হ্যালো এভরিওয়ান, ডেটা অ্যানালাইসিস ইউজিং এপিইনফোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা দেখব লিনিয়ার রিগ্রেশন এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আমরা এপিইনফোতে আসলাম, এটি তার ক্লাসিক ভিউ। লিনিয়ার রিগ্রেশন এপিইনফোর অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল যে ফোল্ডারটি আছে তার নিচে পাওয়া যায়, যেমন লিনিয়ার রিগ্রেশন। তো মূলত লিনিয়ার রিগ্রেশন কি? আমরা যদি এখানে ক্লিক করি, লিনিয়ার রিগ্রেশন হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্ক, এবং একটি ভ্যারিয়েবলের এক ইউনিট পরিবর্তনে অন্য ভ্যারিয়েবলটি কি পরিমাণ পরিবর্তিত হয় এবং এটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, মূলত এটি দেখার জন্য আমরা লিনিয়ার রিগ্রেশন করে থাকি। সো লিনিয়ার রিগ্রেশনে একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে আর একটি প্রেডিক্টর বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা আউটকাম ভ্যারিয়েবলও বলে থাকি। সো এখানে হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট বা আউটকাম ভ্যারিয়েবল দেব। ড্রপডাউন থেকে ধরুন আমরা সিলেক্ট করে নিলাম আমার আউটকাম ভ্যারিয়েবল হচ্ছে এইচডিএল, আউটকাম ভ্যারিয়েবল হচ্ছে আমরা ধরে নিই ক্রিয়েটিনিন, অথবা আউটকাম ভ্যারিয়েবল হচ্ছে ক্রিয়েটিনিন। আমরা দেখতে চাচ্ছি যে ব্লাড গ্লুকোজ বাড়লে ক্রিয়েটিনিনের কোনো পরিবর্তন হয় কিনা। সেই ক্ষেত্রে আমরা আদার বা প্রেডিক্টর ভ্যারিয়েবল হিসেবে প্রথমে গ্লুকোজকে দিলাম। যখন আমরা আদার বা প্রেডিক্টর ভ্যারিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটি চয়েস করব, তখন যে ফাইন্ডিংস পাবো সেটাকে আমরা বলবো লিনিয়ার বা সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এবার যদি আমরা ওকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজের সাথে সিরাম ক্রিয়েটিনিনের একটা পজিটিভ সম্পর্ক আছে বা পজিটিভ অ্যাসোসিয়েশন আছে। সো এখানে আমরা যেটা দেখতে পাই যে গ্লুকোজ যদি 1 ইউনিট বাড়ে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে বিটা কোএফিসিয়েন্ট। এর অর্থ হচ্ছে যে গ্লুকোজ যদি 1 ইউনিট বাড়ে তাহলে সিরাম ক্রিয়েটিনিন 0.169 ইউনিট বাড়বে এবং এই বৃদ্ধিটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। সো এইভাবে আমরা মূলত লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস করে থাকি। এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে আমি যখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একাধিক ওই বক্সের মধ্যে দেব, তখন সেটি হয়ে যাবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তা আমরা যাই, এই যে এখানে লিনিয়ার রিগ্রেশন আউটকাম ভ্যারিয়েবল হিসেবে আমরা দিলাম সিরাম ক্রিয়েটিনিন, আর আদার ভ্যারিয়েবলে এখন এইজ শুধু হবে না, আদার ভ্যারিয়েবলে আমরা আরও অন্যান্য কয়েকটি ভ্যারিয়েবল দিতে পারি। যেমন ধরুন গ্লুকোজ, তারপরে হচ্ছে এইজ, তারপরে হচ্ছে এলডিএল, যেটি আপনি যে কয়টি ভ্যারিয়েবল কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল আপনি চান ডেফিনেটলি আপনি এখানে ইন করাবেন। যেহেতু একাধিক ভ্যারিয়েবলগুলো এখানে আসছে, সো এখান থেকে যে রেজাল্ট আসবে এটা মূলত হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের রেজাল্ট। সো সিম্পলি ক্লিক ওকে। সো এটি হচ্ছে আমার মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের টেবিল। দেখতে পাচ্ছি যে 1 ইউনিট গ্লুকোজ, এবং এটাই হচ্ছে অ্যাডজাস্টেড বিটা, 1 ইউনিট গ্লুকোজ বাড়লে আগে যে এরকম অ্যাডজাস্টমেন্ট ছাড়া বাড়তো, এখানে অ্যাডজাস্টমেন্টের পরে মনে হচ্ছে খুব বেশি পরিবর্তন হয়নি, অর্থাৎ অন্য ফ্যাক্টরগুলো এর জন্য গ্লুকোজের বাড়া কমার সাথে সিরাম ক্রিয়েটিনের বাড়া কমার সাথে কোনো মেজর কন্ট্রিবিউশন করেনি। তো এইভাবেই মূলত আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি করি।
ধন্যবাদ।